সাত সকালে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হলো শ্রমিকের। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিথির মোড় সংলগ্ন এলাকা। গুরুতর আহত আরেক শ্রমিক। জানা গিয়েছে শুক্রবার সকালে সিথি থানা এলাকায় বিটি রোডের সামনে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল। ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকাই প্রচন্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। শ্রমিকেরা ট্যাঙ্কারে কাজ করছিলেন। ট্যাঙ্কারের ভেতরে আগে থেকেই তেল এবং গ্যাস জাতীয় দাহ্য পদার্থ মজুদ ছিল বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটারের সংস্পর্শে এসে তাতে বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম সাগর, আর যিনি আহত তার নাম শঙ্কর। যে শ্রমিকেরা ট্যাঙ্কার কাটার চেষ্টা করছিলেন তারা পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করেননি বলেও অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী, দমকল। বিস্ফোরণের পর দুজন ট্যাঙ্কার থেকে ছিটকে পড়েন। সিথি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গুরুতর আহত আরেক শ্রমিককে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সিথির মোড়ের জনবহুল এলাকা, সেখানে আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের গাফিলতির দিকেও আঙ্গুল তুলছেন অনেকেই। এবং যে ঘটনা ঘটলো তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা খুশি হচ্ছে প্রায় 40-50 বছর ধরে হচ্ছে এটা। প্রায় 40-45 বছর একাধিকবার রাস্তা তৈরি করা হয়েছে, এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সামনে টয়লেট। না না, মালিকের কোনো হাত আছে বলে মনে হচ্ছে না। এখানে যারা দখল করেছে তারা কোত্থেকে শক্তি পেয়েছে বলতে পারছে না। যারা দখল করে কাটাই করছে, যারা দখলদার কাটাই করেছে নাম জানে, কাউন্সিলরের কথা শুনছে না। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যের, এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ যেটা মারা গেছে, নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থেকেছি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন, পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি, এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন, পৌরসভার সাথে আমরা যোগাযোগও করেছি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি, এখন যিনি কাউন্সিলর আছেন তখনও উনিও করেন। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি মনে করব যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানুন আইন মেনে, পুলিশ প্রশাসন এবং কলকাতা পৌরসভার যে সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনে তাদের সাথে সমন্বয় সাধন করে নিয়মমাফিক তারা কাজ করবে।